বিজয়ের দিন হোক শপথের দিন, বিজয়ের দিন হোক শপথের দিন। স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, বিজয়ের দিন হোক শপথের দিন। স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, বিজয়ের দিন হোক শপথের দিন। বিজয়ের দিন হোক ঐক্য গড়ার, মুক্তির ভাবনায় বক্ষ ভরার। বিজয়ের দিন হোক ঐক্য গড়ার, মুক্তির ভাবনায় বক্ষ ভরার। আগলে রাখবো আমি আমার জমিন, আগলে রাখবো আমি আমার জমিন। বিজয়ের দিন হোক শপথের দিন, বিজয়ের দিন হোক শপথের দিন। স্বাধীনতা রক্ষায় দিয়ে দেব সব, মানব না কিছুতেই কোনো পরাভয়। ঠিক কিনা? স্বাধীনতা রক্ষায় দিয়ে দেব সব, মানব না কিছুতেই কোনো পরাভয়। এগিয়ে চলার গড় স্বপ্ন রঙিন। বিজয়ের দিন হোক শপথের দিন, বিজয়ের দিন হোক শপথের দিন। স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। বিজয়ের দিন হোক শপথের দিন, বিজয়ের দিন হোক শপথের দিন। বিজয়ের দিন হোক শপথের দিন। আলহামদুলিল্লাহ, বন্যা কবলিত মানুষের হাহাকার আমরা আমাদের কানে শুনতে পাচ্ছি। ঠিক কিনা? ফেনী সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক হোক ষড়যন্ত্রমূলক হোক যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়া তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। এবং পাশাপাশি এই বন্যায় জর্জরিত হয়ে যে সমস্ত পুরুষ, নারী এবং শিশু মারা গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদি মৃত্যু দান করুন। আমরা সকলে বলে আমিন। এবং তাদের পরিবার পরিজনদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক আল্লাহ এনায়েত করুক। আমরা সকলে বলে আমিন। পাশাপাশি আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছে উত্তম প্রতিদান দান করি সেই সমস্ত মুসলিম ভাইদেরকে, বোনদেরকে যারা স্বতঃস্ফূর্তভাবে এই বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। বলে আলহামদুলিল্লাহ। আমি জানি না, মনে হয় আপনাদের এই গ্রাম থেকেও আপনারা হয়তো বা ত্রাণ পাঠিয়েছেন, জিগরগাছা থেকেও অনেক ত্রাণ পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে মানুষ যে মানুষকে ভালোবাসে, মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষ যে তার বিপদে দাঁড়িয়ে থাকতে পারে না, তাকিয়ে তাকিয়ে দেখতে পারে না, বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে, জাতি ভেদে এটা প্রমাণ করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এই যে একটা সম্প্রীতি, ভালোবাসা, মহাব্বত, ঐক্য, এই জিনিসটাকে দাদা বাবুরা পছন্দ করে না। ঠিক কিনা জোরে বলেন? তারা মনে করেছিল যে আমরা চক্রান্ত করে বাংলার জমিনটাকে যদি তলিয়ে দিতে পারি, তাহলে তারা হাই হুতাশ শুরু করে দিবে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, ঐক্য বিনষ্ট হয়ে যাবে এবং তাদের মধ্যে যে সম্প্রীতির কথা তারা বারবার বলে, এই সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। এই চক্রান্ত তারা করেছে। আর আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তোরা যে চক্রান্ত করিস তার চাইতে উত্তম পরিকল্পনা আমি আল্লাহর হাতে আছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে সম্প্রীতি তৈরি হয়েছে বাংলাদেশে, আজকে দেখলাম যে শাহেখ আহমদুল্লাহ সাহেব, তিনি একজন হিন্দু ব্যক্তি, তার হাতে ত্রাণ তুলে দিচ্ছেন আর বলছেন যে আপনি
আপনার নাম কি? তা তিনি বললেন যে আমার নাম এই। তখন বোঝা গেল লোকটি হিন্দু। তা আপনার কি বাড়ি কিসের ঘর? তা বলছে টিনের ঘর। আছে না ভেঙে গেছে? তা বলছে দেখছিলাম তো আছে। বলছে যদি নষ্ট হয়ে যায় আপনাকে আবারও পুনরায় আমরা ঘর তৈরি করে দেবো। কারণ সুবহানাল্লাহ, এটাই তো ইসলাম। ইসলাম এটাই শিক্ষা দেয়, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, মহাব্বত, একে অপরের পাশে দাঁড়ানো। সে যে যাই হোক না কেন, বিপদে পড়েছে, মুসলমান তার পাশে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা বলেন তো, এমন কি হয়েছে যে ওইখানে গিয়ে বাঁচতেছে তুই আমলিক করতিস কিনা? কথা বলছেন না কেন? ওইখানে গিয়ে কি এমন হয়েছে নাকি যে তুই আমলিক করতিস তোকে ত্রাণ দেওয়া হবে না, তুই জামাত ইসলাম করতিস তোকে 2 তলা বাড়ি করে দেওয়া হবে, এমন কোনো কথা হয়েছে? না। মানুষ বিপদে পড়েছে, এখানে কোনো দল বিপদে পড়ে নাই, মানুষ বিপদে পড়েছে। এই জন্য দলমত নির্বিশেষে মানুষের পাশে গিয়ে মানুষ দাঁড়িয়েছে। কিন্তু আফসোস লাগে আমাদের বাংলাদেশের তথাকথিত হলুদ মিডিয়া, আলেম ওলামাদের এই ত্যাগ, মুসলমানদের এই ত্যাগ, এটা ঢালাওভাবে প্রচার করছে না। কিন্তু যদি কোনো সেলিব্রিটি, যদি কোনো নায়ক নায়িকা সেইখানে একটু উকি মেরেছে, বাংলাদেশের সমস্ত মিডিয়া তার পেছনে। কথা কি বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক বাংলাদেশের এই পরিস্থিতি স্বাভাবিক করে দিন, আমরা সকলে বলেন আমিন। এবং সামনে দেশ পরিচালনার দায়িত্বে যেই আসুক বা যারাই আসুক না কেন, আমরা চাই যে তারা যাতে মানুষের অধিকার বজিয়ে রেখে মানুষ যাতে মুক্তভাবে কথা বলতে পারে, তার স্বাধীনতা নিয়ে দুনিয়ায় চলতে পারে, নিজের জীবন, নিজের সন্তানদের জীবন, নিজের পারিবারিক জীবন যাতে সুন্দরভাবে সাজাইতে পারে, এবং দেশের মানুষ তারা যাতে মুক্তভাবে তাদের সমস্ত কার্যক্রম চালাইতে পারে, এমন একজন সরকার আল্লাহ আমাদেরকে উপহার দেন, আমরা সবাই বলে আমিন। কারণ হচ্ছে এই যে ক্ষমতা রদবদল, উত্থান পাথান, এটা কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ঠিক কি নজরে বলেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে নামানোর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার অধিকারী, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিকারী একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আরো জোরে আল্লাহর নামটা আরো জোরে বলেন। তাহলে আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, এই যে আল্লাহর ক্ষমতার মালিকানা, এই মালিকানা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা কিছু ক্ষমতা দান করে থাকেন। ঠিক কিনা জোরে বলেন? যে কোনো ক্ষমতা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ক্ষমতা দান করে থাকেন। এবার বুঝতে হবে মুসলমান, যদি আমাদের উপরে কোনো ভালো শাসক নিয়োজিত হয়, শাসন কার্য যদি কোনো ভালো মানুষের উপরে অর্পিত হয়, বুঝতে হবে আমরা যে ভালো কাজ করেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ভালো কাজের বিনিময় আল্লাহ আমাদেরকে ভালো একটা শাসন ক্ষমতা দান করেছেন। ঠিক কিনা? পাশাপাশি যদি কোনো জালিম, যদি কোনো স্বৈরাচার, যদি কোনো জালিম ব্যক্তি আমাদের উপরে শাসন কার্য চালায়, আমাদের উপরে চেপে বসে, আমাদের উপরে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, ক্ষমতা আসার পরে ক্ষমতার অপব্যবহার করে, বুঝতে হবে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজের উপরে সন্তুষ্ট ছিলেন না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে অসন্তুষ্ট হয়ে স্বৈরাচার আমাদের ঘাড়ে চাপাইয়া দিয়েছিলেন। ঠিক কিনা জোরে বলেন? আপনার আমার ভালো কাজের দরুন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, আপনার আমার মন্দ কাজের দরুন আল্লাহ পাক আপনাকে আমাকে বিপদে ফেলেন। কথাটা কি আমি বললাম? কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যত প্রকার ফিতনা এবং ফাসাদ বিপর্যয়, যত প্রকার বিপদ বালা মুসিবত তোমাদের উপরে অর্পিত হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এই সব কিছু তোমরা মানুষেরা নিজের দুই হাতে কামাই করে থাকো। কোন ঠিক কিনা? এই সব কিছু আমাদের অর্জিত, আমাদের কামাইয়ের ফল ছিল। এবার দীর্ঘ 17 বছর জুলুম এবং নির্যাতন নিপীড়নের সহ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিজয় অর্জন হয়েছে, এই বিজয়টা ধরে রাখার দরকার আমাদের। ঠিক কিনা জোরে বলেন? বিজয় আসার পরে, স্বৈরাচার তাড়াবার পরে, জালিম তাড়িয়ে দেওয়ার পরে, এবার আপনি যখন ক্ষমতায় আসলেন, আপনি নিজেও যদি জালিম হয়ে যান, ওই জালিমকে আল্লাহ যেইভাবে সরিয়েছেন, আল্লাহ পাক আপনাকেও কিন্তু ওইভাবে সরিয়ে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমরা যে ভুলটা করছি এখন, সবচাইতে বড় ভুল কাজ আমরা করছি, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে বিজয়টা এসেছে তার শুকরিয়া আদায় না করে আমরাও জালিম হয়ে যাচ্ছি। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলছে একটু শোনেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গোটা বিশ্বজাহানের ক্ষমতা দান করেছিলেন, গোটা বিশ্বজাহানের ক্ষমতা পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম মনে হয় অনেক অহংকারী হয়ে গিয়েছিলেন নাকি? কথা বলছেন না কেন? পক্ষ থেকে ক্ষমতা পাওয়ার পরে সুলাইমান বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বি আউজি'নি, ও আমাদের রব, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই, আপনি যে আমাকে ক্ষমতা দান করেছেন, গোটা বিশ্বজাহানের ক্ষমতার মালিক আপনি আমাকে বানিয়ে দিয়েছেন। ও রব্বুল আলামিন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আমি আদায় করব, আপনি আমাকে একটু বলে দেন। কোন সুবহানাল্লাহ। যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, যে বিজয় আপনি আমাকে দিয়েছেন, এই বিজয় পাওয়ার পরে, বিজয় আসার পরে আমার কাজ হবে কি? আমি কি কাজ করলে আপনি খুশি হবেন? কেমনি কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনি আল্লাহ খুশি হবেন? এইটা আপনি আমাদেরকে একটু জানায় দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা জানবেন আমাদের আপনার নবীর কাছ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন, যেই নবী মক্কায় থাকাকালীন যেই সমস্ত কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর নবীকে তার জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল, যেই সমস্ত ব্যক্তিরা শত শত সাহাবা কিরামদেরকে হত্যা করেছিল, তাদের সম্পত্তিগুলোকে জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে মক্কা যখন বিজয় করে ফেললেন, মক্কা বিজয় করার পরে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি
যখন তিনি দেখতে পেলেন তখন বলছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যে আজীবন বিতাড়িত হবার জন্যই এসেছে। সুতরাং এই কথা বলার সাথে সাথে 360টি মূর্তি লাঠির আঘাতে ভেঙে তছনছ করে ফেলে দিয়েছিলেন। আমার ভাইরা, আমরাও দেখতে পেয়েছি আমাদের বাংলাদেশে যেদিন 5ই আগস্ট শুরু হয়ে গেল, যখন খবর আসলো শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ওই আয়াতের বাস্তব নমুনা আমরা বাংলাদেশেও দেখতে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, তার গায়ে যুদ্ধের পোশাক পরিধান করা, লৌহকর্ম তার মাথায় পরিধান করা, হাতে তরবারি উন্মুক্ত, এবং 10,000-এরও অধিক সাহাবা সকলেই অস্ত্র শস্ত্রে সজ্জিত। ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত সাহাবায়ে কেরাম সেই সমস্ত ব্যক্তিদের সামনে উপস্থিত হয়ে আছে যারা তাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, যারা তাদের ভাইকে হত্যা করেছে, যারা তাদের বাড়ি ঘরগুলোকে দখল করে নিয়েছে, তারা আজকে তাদের হাতে জিম্মি, তাদের হাতে বন্দী। খুব ভালো করে বুঝবেন, এই বন্দিত্ব অবস্থায় আল্লাহর নবী একটা অর্ডার করার সাথে সাথে মক্কার কোনো ব্যক্তির মাথার জায়গায় থাকবে না, মাথা নিচে পড়ে যাবে। এমন তো অবস্থায় আল্লাহর নবী ডাক দিলেন, ও মক্কাবাসী তোমরা শোনো, তোমরা আজকে আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? সুবহানাল্লাহ বললেন না? দেখেন, ক্ষমতা পাওয়ার পরে আমাদের কি করা উচিত আর আমরা করছিটা কি একটু চিন্তা করেন, একটু মিলিয়ে নেন। মক্কাবাসীকে আল্লাহর নবী ডাক দেয়া বলছেন, ও মক্কাবাসী তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে মক্কার যেই সমস্ত ব্যক্তিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে ফেলেছিল, মাথা ফেনকি দিয়ে রক্ত বাহির করে দিয়েছিলেন, সেই সমস্ত ব্যক্তিরা ডাক দিয়ে বলছে, আমরা একজন উত্তম ভাইয়ের কাছ থেকে ভাই যেমন আচরণ আশা করে আপনার কাছ থেকেও তেমন আচরণ আশা করি। আমরা একজন পিতার কাছ থেকে সন্তান যেই ধরনের আচরণ আশা করে আপনার কাছ থেকেও ঠিক সেই ধরনের আচরণ আমরা আশা করি। একজন চাচার কাছ থেকে একজন ভাতিজা যেই ধরনের আচরণ আশা করে আপনার কাছ থেকেও সেই ধরনের আচরণ আশা করে। আল্লাহর নবী তখন ডাক দেয়া বললেন, মক্কা নগরের অধিবাসী যারা তোমরা আছো, তোমরা শুনে রাখো, আমিও তোমাদেরকে সেই কথাই বলবো ক্ষমতা পাওয়ার পরে যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর ভাই ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন খুব ভালো করে বুঝবেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ক্ষমতার অধিকারী হলেন, মিশরের ক্ষমতার সমস্ত দায়িত্বভার যখন ইউসুফের কাছে চলে আসলো, ইউসুফের বাকি 11টা ভাই ইউসুফের সামনে উপস্থিত। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামকে সিংহাসনে বসিয়ে নিজের মাথার রাজমুকুটটা খুলে বাবার মাথায় দেওয়ার পরে খুশ গল্পে নিমজ্জিত হলেন। গল্পের মধ্যে তার ভাইরা মনে মনে চিন্তা করছে, এই তো সেই ইউসুফ যেই ইউসুফকে আমরা মেরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলাম। ঠিক কিনা জোরে বলেন? ইউসুফ তো আমাদের সকলকে চিনতে পেরেছে। না জানি ইউসুফ তার ক্ষমতা বলে আমাদেরকে কি শাস্তি দেয়, এই ভয়তে তার ভাইরা সব মাথা নিচে করে বসে আছে। এবার ইউসুফ আলাইহিস সালাম গল্পের মধ্যে শুধুমাত্র এতটুকুই বললেন যে আমি এতদিন পর্যন্ত শয়তানের চক্রান্তের কারণে আমার ফ্যামিলি থেকে আলাদা ছিলাম। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবারও একত্রিত করে দিলেন। সুতরাং লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আজকে তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না। সুবহানাল্লাহ বললেন না? ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যে কথা তোমাদেরকে বলেছিলেন, আমি মুহাম্মদ আমার ভাই ইউসুফের কথাই তোমাদেরকে বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ। সুবহানাল্লাহ পড়েন। যারা নাকি নিজেদের ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে তারা নিরাপদ। যারা কুরাইশদের ঘরের মধ্যে অবস্থান নেবে তারা নিরাপদ। যারা কাবা ঘরের মধ্যেই অবস্থান নেবে তাদেরকে নিরাপদ ঘোষণা করা হলো। আমি আজকে তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসর নাজির করে দিলেন। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দেয়া বলছেন, নবী ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ও নবী তুমি মনে রাখবি আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে বিজয় দান করা হবে, সাহায্য করা হবে, চূড়ান্ত বিজয় যখন তুমি পেয়ে যাবে তখন তুমি দেখতে পাবে ওয়ারাআইতান নাসা, মানুষের মধ্যে যারা তোমার বিরোধিতা করেছিল, ইয়াদখুলুনা, তারা তোমার দলে প্রবেশ করছে। সুবহানাল্লাহ পড়েন। ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে তারা তোমার দ্বীন গ্রহণ করছে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, পৃথিবীতে যত প্রকার বিজয় এসেছে সমস্ত বিজয় আল্লাহর তরফ থেকে এসেছে। ঠিক কিনা জোরে বলেন? সমস্ত বিজয় আল্লাহর তরফ থেকে এসেছে। বদরের ময়দানে যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করে বিজয় দান করেছিলেন, 5ই আগস্ট ঠিক তেমনি ভাবে আল্লাহর তরফ থেকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন 5ই আগস্ট সকালে 11টা পর্যন্ত রাস্তায় কোনো মানুষ ছিল না। কথা বলছেন না কেন? আপনারা দেখেছেন না? সকালে 11টা পর্যন্ত রাস্তায় কোনো মানুষ ছিল, কিন্তু 12টা বাজার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ কোত্থেকে আসে? এই বিজয় কে দিয়েছেন? এই সাহায্য কে করেছেন? আল্লাহ সাহায্য করেছেন জালিমের বিপক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং আপনাকে আমাকে বিজয় দান করেছেন। এখন এই বিজয় পাওয়ার পরে আমাদের করণীয় কি? এটাও আল্লাহর কাছ থেকে নিতে হবে। ঠিক কিনা? নাকি আমরা অহংকারী হয়ে যাবো? এখন আল্লাহ বিজয় দিয়েছে বলে আমরা অহংকারী হয়ে যাব? না না, এটা ভুল পথ। এটা ভুল, অহংকারী হওয়া ভুল পথ। কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকারী করার কারণেই একদিন আগেও যে শামসুদ্দিন চৌধুরী মানিক রাত তখন 10:30 বাজে, 4ই আগস্ট, কত আগস্ট? 4ই আগস্ট রাত 10:30টার সময়ও শামসুদ্দিন চৌধুরী মানিক সে এইভাবে হাত তাপড়াচ্ছে আর বলছে তুই একটা রাবিশ, তুই রাজাকারের বাচ্চা। কথা বলছে না কেন? সকাল হতে না হতেই শামসুদ্দিন চৌধুরী মানিকের এখন অবস্থাটা কি দেখেন? কোথায় গেল সে অহংকার? আল্লাহ অহংকার পছন্দ করেন নাই। অহংকার আল্লাহ পছন্দ করেন নাই। যেই শামসুদ্দিন চৌধুরী মানিক বুক ফুলিয়ে বলতো সাইদিকে আমি ফাঁসি দিয়েছি, সেই সাইদি সাহেব বলেছিলেন যারা আলেমদেরকে ধরে ধরে জেলে দিচ্ছ, যারা আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করছ, ধরে ধরে ফাঁসিতে ঝোলাচ্ছ, জেনে রাখবে সময় আসবে এমন ইন্দুরের গর্থম পাবে না পালাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই সাইদি সাহেবের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেছিলেন না লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে আস্তে করে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে না? পড়ছে না? কেন পড়েছে? 1 ঘন্টা আগে ওইভাবে টেবিল চাপিয়েছে সেনাবাহিনী প্রধানের সামনে, বলেছে আমার হুকুমে সবকটাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলো।
ফেরাউন যেমন 1 সেকেন্ড আগেও জানতো না যে তার পতন হবে, এই স্বৈরাচার জালিমও 1 সেকেন্ড আগেও জানতো। অহংকার হয়ে গিয়েছিল। আল্লাহ এই অহংকার পছন্দ করেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সেই কথা, কোরআনের সেই ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করেছেন। ঠিক কি না? এখন আমাদেরকেও শিক্ষা নিতে হবে। আল্লাহ বিজয় দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে মুক্তি দিয়েছেন। এখন আপনি আমিও যদি সেই ধরনের অহংকারী হয়ে যাই, হাই তুই কি করেছিস, তোকে দেখে নেবে, এ করবো তা করবো, ওই অবস্থা আপনাকে আল্লাহ করতে পারে। কথা বলছেন না কেন? কারণ যেই অহংকার করবে জমিনে, আল্লাহ অহংকারকে পছন্দ করেন। ঠিক কি নজরে বলেন? এজন্য আল্লাহর ফর্মুলা নিতে হবে। আল্লাহ পাক বলছেন যে যখন তুমি চূড়ান্ত বিজয় লাভ করবে তখন তোমার কাজ কি? আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাকে যখন বিজয় দান করা হলো, দলে দলে মানুষ যখন তোমার দিকে আকৃষ্ট হলো, তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন তুমি বেশি বেশি করে তোমার রবের তাসবিহ পড়বে এবং তোমার রব যে তোমাকে বিজয় দান করেছে তার জন্য আল্লাহর কাছে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আমাকে বিজয় দান করেছেন। আগে যদি তাহাজ্জুদ কন্টিনিউ না পড়তাম, এখন আরো বেশি করে কন্টিনিউ তাহাজ্জুদ পড়তে হবে। ঠিক কি না? আগে যদি নামাজ মাঝে মাঝে কাজা হতো, এখন বিজয় দিয়েছ আল্লাহ, এক ওয়াক্ত নামাজও কাজা করবো না, তোমার পক্ষ থেকে বিজয় এসেছে, শুকরিয়া আদায়ার্থে এখন থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। আগে ইসলামী আন্দোলন যারা করতো তাদের দেখে নাক শিটকাইতাম, দিন কায়েমের কথা যারা বলতো তাদের বিরোধিতা করতাম আল্লাহ। কিন্তু এখন বিজয় এসে গিয়েছে। ও আল্লাহ, তুমি যেমন বলেছো আন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, এটা কার হুকুম? কথা বলেন। আকিমুস সালাহ কার হুকুম? সেই একই কথা দেখেন, আকিমু দিন, আকিমু দিন, দিন কায়েম করো। তা আকিমুস সালাহ এটা যেমন ফরজ, আকিমুদ্দিন সেইটাও তেমন ফরজ। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, নামাজের বাহিরে এবং ভেতরে কয় ফরজ? নামাজের বাহির আর ভেতরে 13 ফরজ। বাইরের 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই 7টি হচ্ছে বাহিরের ফরজ। এবার আমি আপনাদের মনে করেন যে এখানে ইমামতি করতে এসেছি, নামাজ পড়াইতে এসেছি, বাহিরে যে 7 ফরজের একটা ফরজ আমি মানব না, শরীর পাক এইটা মানলাম না, বাকি 6টা ফরজ মানলাম, নামাজ তো হবে না। কথা বলছেন না কেন? কেন? একটা মানছি না, অসুবিধা কি? 13টা ফরজের মাত্র একটা না মেনে 12টা মানলেই তো হয়, হবে নামাজ হবে? আচ্ছা, ভেতরে যে 6টা ফরজ, তাকবীরে তাহরিমা বাঁধা, দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে বসা, বা তাহিয়াত পড়া। আচ্ছা, এখন মনে করেন যে ভেতরের ফরজের একটা ফরজ আমি আদায় করলাম না, মনে করেন তাকবীরে তাহরিমা না বাইধা সোজা সুজি দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়া শুরু করলাম, নামাজ তো হয়ে যাবে? হবে না? কেন হবে না বলেন? কথা বলেন। 13 ফরজ, 12 ফরজের একটা ফরজও যদি বাদ পড়ে আপনার নামাজ হবে না। এবার আপনি আমি নিজেকে ইমানদার বলে দাবি করছি, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, এইটা মানতে খুব ভালো লাগতেছে, মানলাম, নামাজ কায়েম করলাম। কিন্তু আল্লাহ একই কথা বলেছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো, দিন কায়েম করো, এইটা মানলাম না। আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত আকিমুস সালাহ যেমনি ভাবে আপনি ফরজ মনে করেন, ঠিক একই ভাবে আনাকিমুদ্দিনটাকেও ফরজ না মনে করবেন, আল্লাহর কসম নামাজ পড়তে পড়তে কপাল ফাটিয়ে ফেলবেন, হজ করতে করতে টাকা পয়সা শেষ করে ফেলবেন, যাকাত দিতে দিতে জমি জায়গা বিক্রি করে শেষ করে ফেলবেন, 1 পয়সা পরিমাণ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান যেমনি ভাবে নামাজকে আপনি আমি ফরজ মনে করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে দিন কায়েমটাকেও আপনাকে আমাকে একইভাবে ফরজ হিসাবে মেনে নিতে হবে। ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তোমাদেরকে যে
যে বিজয় দান করা হলো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তাসবিহ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর ওয়াস্তাগফিরহু, এই যে আল্লাহর দিন কায়েম করতে গিয়া, বিজয় আসতে গিয়া সামান্য কিছু ভুল ত্রুটি হইতেই পারে, ঠিক কিনা? হয়তোবা কাউকে একটু বেশি আঘাত করা লেগেছে, হয়তোবা কারোর একটু বেশি ক্ষতি হয়ে গিয়েছে, হয়তোবা কাউকে একটু বেশি কথা বলা হয়ে গিয়েছে। সুতরাং এই যে অতিরিক্ত যদি তোমার দ্বারা কোনো পরিমাণ ভুল ত্রুটি হয়ে থাকে, ওয়াস্তাগফিরহু, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি, আল্লাহর দরবারে তুমি মাপ চেয়ে নাও। কান সুবহানাল্লাহ। তুমি ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে বলো, আল্লাহ বিজয় আনতে গিয়ে আমার একটু ভুল হয়ে গিয়েছে, অমুককে একটু বেশি জোরে মেরে ফেলেছি, অমুককে একটু বেশি ধমক দিয়ে ফেলেছি, অমুক জায়গায় রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দিয়েছি, ওয়াস্তাগফিরহু, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাহু কানা তাওয়াবা। আমার ভাইরা, এই যে বিজয়ের যে ফর্মুলা আল্লাহ দিয়েছেন, আচ্ছা বলেন তো আমরা কি এই ফর্মুলার উপরে এখন আছি? কথা বলছেন না কেন? অধিকাংশ মানুষ আমরা এখন অহংকারী হয়ে গেছি, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যেমন ভাবে আপনাকে আমাকে ক্ষমতা দিতে পারেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ঠিক তেমনি ভাবে ক্ষমতা কেড়েও নিতে পারেন, ঠিক কিনা জোরে বলেন? ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইজ্জত দিতে পারেন, ঠিক কিনা জোরে বলেন? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত থেকে লাঞ্ছিত অপমানিত করার মালিক কে? আল্লাহ। যারা 2 দিন আগেও সম্মানের সাথে, ইজ্জতের সাথে অহংকারিত বশত মানুষদেরকে, বিশেষ করে আলেম ওলামাদেরকে কটাক্ষ করত, ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিশুদ্ধার করত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিল্লতি, এমন লাঞ্ছনা, এমন অবমাননা তাদের উপরে চাপিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এখন তারা নিজেরা এমন অবস্থাতে ঘুরে বেড়াচ্ছে। কেউ তো আবার কিছুদিন আগে ছিল বুজুর্গ পীর সাহেব, এখন দাড়ি এসেছে, পলানোর চিন্তা ভাবনা করতেছে। কথা বলছেন না কেন? যেই সমস্ত ব্যক্তিরা, ভালো করে বুঝবেন, যেই সমস্ত ব্যক্তিরা মা বোনদেরকে বোরকা পরিহিত অবস্থায় দেখলে জঙ্গিবাদ বলতো, সেই সমস্ত ব্যক্তিদের একজন বোরকা পরে পলানোর চিন্তা করছে। কথা বলেন? এজন্য খুব ভালো করে বুঝবেন ভাইরা, এটা আমাদের নসিহতের জন্য করছি। কোন ব্যক্তি অহংকারী হবে না, কেউ কোনো অহংকারী করবে না। তবে হ্যাঁ, বলতে পারেন হুজুর সবাইকে কি মাফ করে দিতে হবে? খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী কিন্তু মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করেন নাই। কথা বলেন? সবাইকে ক্ষমা করেছিল 13 থেকে 14 জন, যারা সবচাইতে বেশি নির্যাতন করেছে মুসলমানদের উপরে, বিশেষ করে আল্লাহ রাসূলকে গালি দিত। তার নাম হচ্ছে ইবনে খাতাল। নাম কি? কথা বলছেন না? ইবনে খাতাল নামক একজন নরপিশাচ আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য নর্তকী গায়িকা ভাড়া করেছিল। এই নর্তকী গায়িকা আল্লাহ রাসূলের বিরুদ্ধে গান রচনা করত, কবিতা রচনা করত। এইগুলা বিভিন্ন মেলায় মেলায় গেয়ে গেয়ে আল্লাহ রাসূলকে নিয়ে বিশুদ্ধার করত, আল্লাহ রাসূলকে গালি দিত। সেই ইবনে খাতাল বাঁচার জন্য মক্কার কাবা ঘরের গ্লাফ ধরে ঝুলে আছে। আল্লাহর নবীকে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই নরপিশাচ ইবনে খাতাল এই জমিনে আপনাকে কটাক্ষ করতে, আপনাকে নিয়ে গালি দিয়েছে, এই ইবনে খাতাল এখন বাঁচার জন্য কাবা ঘরের গ্লাফ ধরে ঝুলে আছে। ও নবী, আপনি বলেন ইবনে খাতালের বিষয়ে আপনার হুকুমটা কি? আপনি তো বলে দিয়েছেন মক্কার ওখানে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। আল্লাহ বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা, মক্কায় যারা প্রবেশ করবে তারা নিরাপদ। আল্লাহ নবী বলেন, জেনে রাখবে মুসলমান, এই পৃথিবীর বুকে সবাইকেও যদি ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়, কিছু কিছু বেয়াদব, কিছু কিছু বদমাইশ যারা নাকি এই পৃথিবীর বুকে বসে আল্লাহর নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে গালি দেয়, ওই সমস্ত বেয়াদবদের এই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহু আকবার বলে। সুতরাং
ওই বেয়াদবটাকে কাবা ঘরের গ্লাভ ধরে ঝুলন্ত অবস্থায় তাকে তোমরা এই পৃথিবী থেকে বিদায় করে দাও। কান সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে 17টা বছর আমরা মুখ বুজে সহ্য করেছি, 17টা বছর আমরা নির্যাতন সহ্য করেছি। এখন আমরা দুই একটা কথা বলছি তাই তোমাদের গায়ে ফোসকা পড়ছে। কথা বলছেন না কেন? আমরা দুই একটা কথা বলছি, মনের দুঃখটা প্রকাশ করছি, তাই নিয়ে আবার গায়ে ফোসকা পড়ে। এত ফোসকা পড়ে কেন? 17 বছর কি করেছো তা কিন্তু আমাদের সব মনে আছে। সুতরাং যদি বাঁচতে চাও চুপ করে থাকবে, তা যদি না হয় এখনো যদি ওই ইবনে খাতালের মতো চক্রান্ত করো, আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করো, আলেম ওলামাদেরকে নিয়ে বিষোদ্গার করো, আল্লাহর কসম করে বলছি যেমনি ভাবে ক্ষমা করে দেওয়া হয়েছিল মক্কাবাসীদেরকে, কিন্তু বেয়াদবি করার কারণে বিচার করা হয়েছে, এখনো যদি আবারও বেয়াদবি করো তোমাদের বিচারও কিন্তু বাংলার জমিনে হবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমাদেরকে চুলকাবেন না, আমাদেরকে খুঁচাবেন না। তাহলে কিন্তু দেখবেন আপনাদের সমাজে অনেকে আছে যারা বিরোধী দল করতো, যারা আওয়ামী লীগ করতো, অনেকেই আছে আপনাদের সাথে ওঠা বসা করতে পারছে, বাজারে যাচ্ছে, বাড়িতে থাকছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়ি থেকে নেই কারা? একটু খোঁজ নিয়ে দেখেন তো। যারা নিজেরা মানুষদেরকে রাত্রবেলায় বাড়িতে থাকতে দেয় নাই, তারাই এখন বাড়িতে থাকতে পারছে না। যারা মানুষের ক্ষতি করে নাই তাদেরকে কিন্তু কেউ কিছু বলছে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমরা সকলেই ক্ষমার নীতিতে বিশ্বাসী, আমরা সকলে ক্ষমা করে দিব, কিন্তু ওই সাপের মতো কামড় না দিলেও ফোঁস করা কিন্তু বন্ধ করব না। এটা মনে রাখতে হবে। মুসলমান যদি ফোঁস করাও বন্ধ করে দেন তাহলে কিন্তু এরা আপনাদের ঘাড়ে চেপে বসবে। কি কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আসুন, যে বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বিজয়কে আমরা ধরে রাখার জন্য আমরা নমনীয় হই, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া গুজার হই, শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনে আমরা শামিল হয়ে যাই।